হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে একটা ব্যাপার নিয়ে আমি আসলে ক্লিয়ার কাট কথা বলতে চাই। যাদের পাসপোর্ট রিটার্নের জন্য মেসেজ পাচ্ছেন, আপনারা কেন পাসপোর্ট নিয়ে আসতে যাবেন না? এখন আপনার দালাল যদি মানা করে থাকে, তাহলে কিন্তু তাকে বোঝাবেন বা তাকে বলবেন কেন আমি পাসপোর্ট নিয়ে আসবো না। বিকজ এটা একটা বাধ্যতামূলক যে আপনার পাসপোর্ট রিটার্ন আসছে, তো সেটা আপনি নেবেন এবং নিয়ে পরবর্তীতে আপনার এটার কার্যকর কিন্তু আপনার শুরু হবে। যদি আপনি না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ওটা স্থগিত থাকবে, পরবর্তী ধাপ আগাবে না। তো সেটা আপনার জন্যই খারাপ, ঠিক আছে? আরেকটি কথা দেখা যাচ্ছে যে অনেক অনেক আবেদনকারী আছে আমাকে মেসেজ করে, যেটা হচ্ছে যে ভাই আমার মেসেজ বা ইমেল তো আসেনি, তাহলে আমি কেন আবার পাসপোর্ট রিটার্ন আনতে যাব, যেহেতু ওখানে বলা হয়েছে প্রিন্ট আউট করে নিয়ে যেতে তাদের মেলটা। আচ্ছা, এখানে ব্যাপার আছে, আগে কিন্তু অনেক আগে আমি যখন 20 তারিখের পরে যখন আমি একটা ভিডিও বানাই তখন বলছিলাম যে আপনারা মেসেজ পাবেন রেফারেন্স নাম্বার চেক করে, তারপর একটা মেসেজ পাবেন বা ইমেল পাবেন, তখন আপনারা যাবেন। এখন কিন্তু পরিস্থিতি দিন দিন যায়, সবই ভিন্ন হতে থাকে। এখন দেখা যাচ্ছে যদি আপনি রেফারেন্স নাম্বার চেক করে দেখেন যে আপনার পাসপোর্ট রিটার্ন মেসেজটা আছে, তাহলে কিন্তু ওগুলার আর প্রয়োজন নেই, মেলের প্রিন্ট আউট প্রয়োজন নেই, মেসেজ আসার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট যদি আজকে পেয়ে থাকেন, কালকে দিয়ে দেখবেন যে আপনার পাসপোর্ট আপনি কালেক্ট করে পারতেছেন বিএফএস গ্লোবাল থেকে। এখন আপনি কয়দিন পর যাবেন এটা আপনার উপর ডিপেন্ড করে, বাট এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আপনি রিটার্নটা নিয়ে আসেন। যদি আপনি রিটার্নটা নিয়ে আসেন তবেই আপনার ফাইলটা, আপনার কার্যক্রমটা শুরু হবে, পরবর্তী ধাপ শুরু হবে। এখন কথা হচ্ছে অনেকেই এই দ্বিধাদ্বন্দ্বে আছেন, যেহেতু আমাকে ইমেল দেয় নাই সেহেতু আমি যাব না। এখন এখানে অনেক ইউটিউব পোস্ট বলেন, কমেন্টে বলেন, আমার ফেসবুক পেজে বলেন, অনেকেই একঘেয়েমি একটা নিজে নিজে কল্পনা করে রাখছে, যে পর্যন্ত না আমাকে মেল না দেবে সে পর্যন্ত আমি যাব না। ব্যাপারটা হচ্ছে বিএফএস গ্লোবাল সবাইকে মেল দেবে না, কিছু কিছু ক্ষেত্রে দেয়, বাট অধিকাংশই দেখবেন মেল না দিলেও যদি রেফারেন্স নাম্বারে চেক করে দেখেন যে আপনার রিটার্নের মেসেজ, অতি শীঘ্রই আপনি পাসপোর্টটা নিয়ে আসেন। এখন এই পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে আপনার কি কি জিনিস আপনাকে নিতে হবে সেটাকে, যখন আপনি আপনার আবেদন বিএফএস গ্লোবালে দিয়েছেন তখন তখন তো আপনাকে স্টেপ না করে আপনার 3টা পেজ দিয়ে যায়। একটা হচ্ছে আপনার পেমেন্ট রসিদ, তারপর হচ্ছে আপনার রেফারেন্স নাম্বারের যে রসিদটা থাকে আপনি যে জমা দিলেন সেইটা, এবং আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা থাকে। তো 3টা তো একসাথে থাকে, ওই 3টে আপনি নিয়ে যাবেন একসাথে। তারপর আপনার কিছু করতে হবে না, কি আজকে পেয়ে থাকেন তাহলে কালকে চলে যাবেন। কালকে চলে যেয়ে কী করবেন, লাইনে দাঁড়াতে হবে, বিশাল লাইন থাকবে দেখবেন। তো সেখানে আপনি টোকেন নাম্বার দিবে, আপনি টোকেন নাম্বার দিয়ে যখন যাবেন তখন দেখবেন আপনাকে সবাইকে যা যা রিটার্ন পাবে তাকে একটা পেজ ধরায় দেবে, A4 সাইজের একটা পেজ, সেখানে লেখা থাকবে যে আপনার পাসপোর্টটি ফেরত দেওয়া হচ্ছে, এবং আপনার যে ইটালি যে কাজগুলো করবে, যে যাচাই বাছাই করবে, সেক্ষেত্রে আপনার পাসপোর্টটি এখন দরকার নেই, তো সেজন্য তারা আপনার পাসপোর্টটি হ্যান্ড ওভার করে দিতেছে। ওখানে একটা সাইন আপনি দিয়ে দেবেন, এ পর্যন্তই ওই পেজটার মধ্যে থাকবে। এটা পরবর্তীতে তারা জমা নিয়ে নেবে, বিকজ এটা একটা পাসপোর্ট আপনাকে যেহেতু দিয়ে দিছে। এখন যদি তারা একটা সাইন না নেয়, পরবর্তী যদি আপনি দাবি করেন আপনি পাসপোর্ট পাননি, তাহলে কিন্তু বিএফএস গ্লোবালের সমস্যা হতে পারে। এখন যাদের দালাল, আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে ভাই আমার দালাল বলতেছে পাসপোর্ট নিয়ে আসতে না, ঠিক আছে, এখন তার মোটিভটা কি আমি জানি না, সে আমাকে জিজ্ঞেস করে আমার দালালের মোটিভ কী হতে পারে বা কি করতে পারে। আসলে এই সব জিনিস ধারণা করাটা আমার কাজ না। জাস্ট আমি একটা কথা বলবো, দালালের কথা শুনবেন না। আপনার পাসপোর্টের মেসেজ যদি, রিটার্নের মেসেজ যদি পেয়ে থাকেন, অবশ্যই আপনি আপনার পাসপোর্ট রিটার্ন নিয়ে আসবেন। না হলে কিন্তু দেখেন বারবারই বিএফএস গ্লোবাল বলতেছে, না হলে কিন্তু আপনার সমস্যা হবে, পরবর্তী আপনার কাজটা এগোবে না, বা আপনার এই যে প্রসেসিংয়ে ফাইলটা থাকবে সেটা আসবে না। এখন তো আপাতত যারা রিটার্ন পাচ্ছেন তাদের তো আমি বলছি যে বেশিরভাগ মানুষ ভিসা হতে অনেক সমস্যা হবে, এবং যাদের কাগজ ঠিক থাকবে তারা টেনশন মুক্ত থাকতে পারেন। বিকজ পরবর্তীতে এখন দেখা যাচ্ছে ডাকা হচ্ছে, কিছু কিছু ডাকা হচ্ছে। কবে নাগাদ আপনাদের ডাকবে সেটা কিন্তু বিএফএস গ্লোবাল আপনাকে, দেখবেন যখন আপনারা পাসপোর্ট রিটার্ন নিতে যাবেন তখন কিন্তু একজন লোক এসে আপনাকে একটা ভাষণের মতো শোনাবে যে পাসপোর্ট রিটার্ন এখন দিয়ে দিচ্ছি, এর মানে এই নয় যে আপনাদের ভিসা হবে না, এবং আপনাদের কাজগুলো প্রসেসিংয়ে চলছে, এবং যদি আপনাদের কাজগুলো প্রসেসিং চলাকালীন সময় যদি আপনি আপনার বিএফএস গ্লোবাল থেকে কল দিয়ে পাসপোর্ট সাবমিট করতে বলে, তাহলে মোটামুটি ধরে নেবেন আপনার ভিসা হবে। আর যদি আপনার রেফারেন্স নাম্বার চেক করে যদি দেখেন রেডি ফর কালেকশন, তাহলে আপনার ভিসার ফাইনাল ডিসিশন হয়ে গেছে, মানে হচ্ছে আপনাকে রিজেক্ট হয়ে গেছে, এবং পরবর্তীতে আপনি যখন যাবেন এটা কালেক্ট করতে তখন আপনার একটা রিজেক্টের পেপার ধরিয়ে দেবে এবং রিজনটা বলে দেবে। এটাই
মূলত বিএফএস গ্লোবাল কর্মকর্তারা বোঝাতে চেষ্টা করবে এবং পরিশেষে তারা একটা কথা বলে দেবে আপনাকে, সেটা হচ্ছে তাদের যে আপনার পাসপোর্ট রিটার্ন দিতেছে আপনাকে এটা কবে নাগাদ আবার ডাকবে বা সেই নিউজটা কিন্তু বিএফএস গ্লোবালের হাতে নেই, সেটা সম্পূর্ণ ইটালির গভর্নমেন্ট জানে, ইটালি অ্যাম্বাসি জানে এবং সেই বার্তাটি কখনোই সেটা রিভিল করবে না কবে পাবেন, বিকজ এটা একটা যাচাই বাছাই হচ্ছে। এই জন্যই কিন্তু আপনার পাসপোর্টের রিটার্নটা দেওয়া হচ্ছে, বিকজ এত সময় তো আপনারা দেবেন না পাসপোর্ট জমাকালীন সময়, তো সেক্ষেত্রে পাসপোর্ট রিটার্ন হচ্ছে। এখন আমার কথা হচ্ছে বেশিরভাগই দেখা যাচ্ছে যাদের পাসপোর্টে ভিসা হচ্ছে রিটার্ন পাসপোর্টে, তারা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই পাসপোর্ট জমা দেওয়ার কল পাইতেছে বা মেসেজ পাইতেছে, তারপরেই তার হয়তো বা 15 দিন 20 দিনের মধ্যে তার ভিসা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু এই রেকর্ড যাচাই করেই আমি বলছিলাম যে 1 মাসের মধ্যে পাসপোর্ট রিটার্নে 1 মাসের মধ্যে যদি আপনার কোনো ধরনের মেসেজ বা কোনো বার্তা না আসে বিএফএস গ্লোবাল থেকে, তাহলে ধরে নেবেন যে ওই কাজটি হয়তো বা পরবর্তীতে আর ভিসা পাবেন না আপনি। এখন আপনাদের কাজ হচ্ছে যারা রিটার্ন পাবেন অবশ্যই আপনার যে মাধ্যম আছে অবশ্যই যোগাযোগ রাখবেন এবং তাদেরকে বলবেন কী অবস্থা আপনার ফাইলের, খুশি চাপে রাখবেন, কেননা আপনার পাসপোর্ট এখন রিটার্ন আসছে, এখন আপনার ফাইলের যে প্রসেসিংটা কতদূর আগাচ্ছে এটা আপনার জানার অধিকার আছে। এখন আরেকটা নিউজ আপডেট দেখতেছি যে আপনার যদি পাসপোর্ট রিটার্ন যারা আছে তাদের মেসেজ যদি ইউর ভিসা ইজ রেডি নাও, এমন একটা পোস্ট আমি দেখছিলাম, এই যে এখানে দেখেন, এইটা যদি হয় তাহলে আপনার ভিসা হবে। এটা তো বোঝাই যায়, বা ইংলিশে বোঝাচ্ছে সবাই বুঝে। এই মেসেজটা হয়তো বা কারো বানানো হতে পারে, বিকজ আই এম নট শিওর ইটালির ক্ষেত্রে এমন মেসেজ আসে, বিকজ আপনার মেসেজ আসলে সেই সাবমিট ইউর পাসপোর্ট সেটাই আসবে বা আপনাকে কল করা হবে। আপনি অনেকে হয়তো বা পোস্ট করছে, কীভাবে জানছে আমি জানি না, বাট ভুল হতেও পারে আমারও। যদি হয় তাহলে তো ভালো, একবার সরাসরি বলে দেওয়া ভিসা ইজ রেডি, তাহলে কিন্তু আপনি আর ওই যে অপেক্ষমান টাইমটা যদি পাসপোর্ট জমা দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিত হয়ে গেলেন। যদি হয়ে থাকে ভালো হবে, এটা আমার খারাপ হবে না। পরিশেষে আমি একটা বারবার বলবো, যদি আপনারা এমন কাজ করেন যে আপনি মেসেজের বা আপনার ইমেলের অপেক্ষায় থাকেন যে আপনার পাসপোর্ট রিটার্নের তো মেসেজ বা টাইমটা দেওয়া হয়নি, আমি বারবার বলছি, আমার কমিউনিটি পোস্টেও বলছি, দয়া করে এমন একঘেয়েমি স্বভাবে হবেন না। এখন পাসপোর্ট রেফারেন্স নাম্বার চেক করে, আপনার অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বার চেক করে যদি দেখেন আপনার পাসপোর্ট রিটার্ন, বারবার বলতেছি রিটার্নের মেসেজ আছে, অবশ্যই আপনি বিএফএস গ্লোবালে চলে যাবেন এবং আপনার পাসপোর্টটি কালেক্ট করে নিয়ে আসেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বাই।